বাংলাদেশের ফুটবল একসময় এশিয়ার অন্যতম ভয়ংকর দল ছিল। কিন্তু সময়ের সাথে সাথে হারিয়ে যায় সেই জৌলুস। তারপর নতুন আশার খোঁজে বাংলাদেশ তাকায় এক বিদেশি কোচের দিকে, যিনি খেলেছেন বিশ্বকাপে, জিতেছেন ইউরোপিয়ান ট্রফি, নেতৃত্ব দিয়েছেন যুক্তরাষ্ট্রের মতো জাতীয় দলে। আর তিনি হলেন থমাস ডলি। তিনি একজন যোদ্ধা, একজন নেতা, আর হয়তো বাংলাদেশ ফুটবলের ভবিষ্যৎ হতে যাচ্ছেন তিনি। জানা বিশ্বে আজকের পর্বে আমরা জানবো বাংলাদেশ জাতীয় ফুটবল টিমের নতুন কোচ টমাস ডুলি সম্পর্কে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকল জল্পনা কল্পনা উড়িয়ে দিয়ে বাফুফে তাদের নতুন কোচ নিয়োগ দিয়েছেন। তিনি হলেন থমাস ডুলি। 1961 সালের 12ই মে পশ্চিম জার্মানির ছোট্ট শহর বেকহোফেনে জন্ম নেন টমাস ডুলি। তার মা ছিলেন জার্মান আর বাবা ছিলেন মার্কিন সেনাবাহিনীর সদস্য। শৈশব থেকে দুই সংস্কৃতির মধ্যে বড় হয়েছেন ডুলি। একদিকে জার্মান শৃঙ্খলা, অন্যদিকে আমেরিকান আত্মবিশ্বাস। ছোটবেলায় তিনি স্ট্রাইকার হিসেবে খেলতেন, কিন্তু ধীরে ধীরে বদলে যান মিডফিল্ডার ও ডিফেন্ডার হিসাবে। তখন কেউ জানতো না এই ছোট্ট ছেলেটি একদিন বিশ্বকাপের মঞ্চে দেশের অধিনায়ক হবে। ডুলির পেশাদার ক্যারিয়ার শুরু হয় জার্মান ক্লাব ফুটবলে। তিনি খেলেছেন এফসি কাইজার্সলাউটার্নে, বায়ার লেভারকুসেন এবং এফসি শেকেলের মতো বড় বড় ক্লাবে। 1991 সালে কাইজার্সলাউটার্নের হয়ে জেতেন বুন্ডেসলিগা শিরোপা। পরে শাকলের হয়ে জেতেন উয়েফা কাপ 1997 সালে। ডুলি ছিলেন শক্তিশালী ডিফেন্ডার। তার সবচেয়ে বড় শক্তি ছিল লিডারশিপ। তিনি মাঠে শুধু খেলতেন না, পুরো দলকে নিয়ন্ত্রণ করতেন। জার্মানিতে জন্ম হলেও থমাস ডুলি খেলেছেন যুক্তরাষ্ট্রের হয়ে। 1992 সালে যুক্তরাষ্ট্র জাতীয় দলে তার অভিষেক হয়। মাত্র কয়েক বছরের মধ্যে তিনি হয়ে ওঠেন দলের প্রাণভোমরা। 1994 সালে বিশ্বকাপে পুরো আমেরিকা তাকিয়েছিল তাদের ফুটবলের দলের দিকে। সেই দলের অন্যতম বড় তারকা ছিলেন টমাস ডুলি। 1998 বিশ্বকাপে তিনি হন দলের অধিনায়ক, একজন জার্মান আমেরিকান ফুটবলার যিনি বদলে দিয়েছিলেন আমেরিকান ফুটবলের মানসিকতা। জাতীয় দলের হয়ে খেলেছেন 81 ম্যাচ আর গোল করেছেন 60টি। খেলোয়াড়ি জীবন শেষে ডুলি থেমে থাকেননি, তিনি কোচিংয়ে প্রবেশ করেন। জার্মান ক্লাব এফসি সারব্রুকেনের কোচ হন তিনি। ইউরোপের প্রথম আমেরিকান কোচদের একজন ছিলেন ডুলি। পরে তিনি কাজ করেন কিংবদন্তি কোচ জার্জেন পেন্সম্যানের সহকারী হিসাবে যুক্তরাষ্ট্রের জাতীয় দলে। 2014 সালে শুরু হয় ডুলির জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়। তিনি দায়িত্ব নেন ফিলিপাইন্স ন্যাশনাল ফুটবল টিমের। তখন ফিলিপাইন ছিল এশিয়ার দুর্বল দলগুলোর একটি, কিন্তু ডুলি বদলে দেন পুরো মানসিকতা। তিনি খেলোয়াড়দের শিখিয়েছিলেন শৃঙ্খলা, ট্যাকটিক্স এবং আত্মবিশ্বাস। তার অধীনে ফিলিপাইন প্রথমবারের মতো এশিয়ান কাপে জায়গা করে নেয়। অনেক ফিলিপাইনি সমর্থকের কাছে তিনি আজও সেরা কোচদের একজন। তবে বিতর্কও ছিল, কিছু খেলোয়াড়ের সঙ্গে তার সম্পর্ক খারাপ হয়েছিল। অনেকে বলতেন তিনি কঠোর, একগুঁয়ে এবং খুব বেশি শৃঙ্খলাপ্রিয়। 2026 সালে বাংলাদেশ ফুটবল ফেডারেশন নতুন কোচ খুঁজতে শুরু করে। বিভিন্ন বিদেশি কোচের নাম আলোচনায় আসে, কিন্তু সবচেয়ে বেশি আলোচনায় উঠে আসে এক নাম, তিনি হচ্ছেন টমাস ডুলি। কারণ তিনি জানেন কিভাবে দুর্বল দলকে বদলে দিতে হয়। ফিলিপাইনকে বদলেছেন, গায়ানাকে সংগঠিত করেছেন। এখন প্রশ্ন, বাংলাদেশ কি তার পরিবর্তনের মিশন শুরু করতে পারবে? বাংলাদেশের ফুটবল প্রেমীরা এখন স্বপ্ন দেখছে, হয়তো এই মানুষটি ফিরিয়ে আনবে বাংলার ফুটবল হারানো গৌরব। ডুলি কোচিং এর মূল দর্শন তিনটি: ডিসিপ্লিন, ডিফেন্সিভ স্ট্রাকচার এবং টিম মেন্টালিটি। তিনি বিশ্বাস করেন ছোট দলও বড় দলকে হারাতে পারে যদি সংগঠন শক্তিশালী হয়। তার দল সাধারণত খেলতে পছন্দ করে কম্প্যাক্ট ফুটবল, দ্রুত কাউন্টার অ্যাটাক এবং শক্ত ডিফেন্স। টমাস ডুলি একজন বিশ্বকাপ অধিনায়ক, একজন ইউরোপিয়ান চ্যাম্পিয়ন, একজন কঠোর কোচ, কিন্তু সবচেয়ে বড় কথা তিনি একজন স্বপ্ন নির্মাতা। এখন দেখার বিষয় তিনি কি পারবেন বাংলাদেশের ফুটবলের নতুন যুগের সূচনা করতে। হয়তো একদিন বাংলাদেশও খেলবে এশিয়ার বড় মঞ্চে, আর তখন ইতিহাসের পাতায় লেখা থাকবে একটি নাম,
টমাস ডুলি। টমাস ডুলিকে কোচ হিসাবে পেয়ে আপনি কি মনে করেন? অবশ্যই কমেন্টস বক্সে কমেন্ট করতে ভুলবেন না।